চিরকাল সিনেমার পর্দায় এক দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন তিনি। বৌমাদের উপর অত্যাচার অথবা ঝগড়ুটে কোনো চরিত্রেই দেখা যেত তাকে। তার উপস্থিতি দেখলেই দর্শকরা রেগে যেত ভীষণভাবে, কিন্তু দর্শকদের এই তিরস্কারকেই পুরস্কার হিসাবে মেনে নিতেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রতিভাময়ী অভিনেত্রী গীতা দে। আজকের ভিডিওতে জানবো তারই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1931 সালের 5ই আগস্ট তৎকালীন ব্রিটিশ দর্জিপাড়ায় জন্ম নিয়েছেন গীতা মিত্র। পিতা অনাদিবন্ধু মিত্র ছিলেন একজন ডাক্তার, মা গৃহবধূ। মাত্র 5 বছর বয়সেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ওই বয়সেই আদালতের মধ্যে মা বাবার মধ্যে একজনকে বেছে নিতে হয় তাকে। সেদিন মায়ের সঙ্গে থাকবেন বলেই তিনি স্থির করেছিলেন। ডাক্তার বাবাকে ছেড়ে মায়ের সঙ্গে থাকার কারণে ছোট থেকেই অভাবে বড় হতে হয়েছে তাকে। বেশি দূর লেখাপড়াও করতে পারেননি তিনি। সময়ের সাথে সাথে মা দ্বিতীয় বিয়ে করেন। সৎ বাবা কোনো দায়িত্ব না নিলেও তার জোড়াজুড়িতে গীতা অভিনয়ে পা রাখেন। 1937 সালে মাত্র 6 বছর বয়সে সংসার চালানোর জন্য থিয়েটারে নামেন তিনি। তৎকালীন বিখ্যাত গায়িকা রাধারানী দেবীর আনুকূল্যে গীতা জায়গা করে নেন প্রবোধ গৃহর মধ্যে। বেতন পেতেন মাত্র 5 টাকা। প্রথম কাজ করেন আহতি নামক একটি ছবিতে। এরপর দম্পতি এবং নন্দিনী সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমার পাশাপাশি থিয়েটারেও কাজ করতে থাকেন। মাত্র 14 বছর বয়সে 1945 সালে মাকে হারান তিনি। শুরু হয় জীবন সংগ্রাম। নাবালক ভাই বোনদের দায়িত্ব এসে পড়ে তার কাঁধের ওপর। ভাই বোনদের প্রাণের থেকেও ভালোবাসতেন তিনি। এরপর মাত্র 15 বছর বয়সে কলকাতার তালতলা নিবাসী ব্যবসায়ী অসীম কুমার দের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। বিত্তশালী পরিবারের বউ হয়ে যান গীতা দে। কিন্তু গীতার অভিনয়ের পেশাকে কিছুমতেই মেনে নিতে পারছিলেন না তারা। শুরু হয়ে যায় অশান্তি। তাদের কথা মেনে অভিনয় ছেড়ে দেন তিনি, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। একদিন তাকে ছেড়ে দেন তার স্বামী। ভাই বোন ও নিজের 3 সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হয় তাকে। ফের আরও একবার রোজগারের উপায় হিসাবে অভিনয়কে বেছে নেন তিনি। বন্দনা দেবীর দৌলতে পরিচয় হয় কিংবদন্তি শিশির কুমার ভাদুড়ির সাথে। আরও একবার থিয়েটারে কাজ করার সুযোগ পেয়ে যান। তারপর থিয়েটারে থেকেও আরও একবার চলচ্চিত্র জগৎ। 1951 সালে শিল্পী, তারপর লালু ভুলু, বিয়ের খাতা থেকে শুরু করে 7 পাকে বাঁধা পর্যন্ত বহু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। 1956 সালে ঋত্বিক ঘটকের সঙ্গে আলাপ হয় তার। কালী বন্দ্যোপাধ্যায় আলাপ করিয়ে দেন দুজনকে। এরপর ঋত্বিক ঘটকের পরিচালিত মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেন সত্যজিৎ রায়ের সঙ্গেও। সত্যজিৎ রায়ের পরিচালিত 3 কন্যা, সমাপ্তি ছবিতে কাজ করেছিলেন তিনি। কাজ করেন তপন সিনহার ছবিতেও। নৌকাডুবি, মালকড়ি, হাটে বাজারে, যৌতুকগৃহ, এখনই ইত্যাদি সেই সব বিখ্যাত ছবি। অজয় করের 7 পাকে বাঁধা, নৌকাডুবি, মাল্যদান ছবিতেও কাজ করেছিলেন। পর্দায় দজ্জাল চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি ছিলেন ভীষণ পরোপকারী মানুষ। যে চরিত্র পেয়েছেন সেটাকেই নিখুঁতভাবে তুলে ধরেছেন। বাংলা সিনেমায় গীতাদের অবদান কেউ ভুলতে পারবে না। বিদেশে থাকলে হয়তো
অস্কার পেয়ে যেতেন তিনি। মুখ্য চরিত্রে হয়তো সেইভাবে কাজ করতে পারেননি, কিন্তু তার অভিনয়ের দাপট ছিল প্রধান নায়িকাদের থেকেও বেশি। ব্যক্তিগত জীবনে কখনোই সুখ জোটেনি তার কপালে। স্বামীর সঙ্গে আইনত বিচ্ছেদ না ঘটায় সারা জীবন স্বামীর পদবি বয়ে নিয়ে চলেছিলেন তিনি। শেষ জীবনে অর্থকষ্টে ভুগতে হয়েছিল তাকে। শুরু করতে হয়েছিল শাড়ির ব্যবসা। খুব একটা সুখকর ছিল না তার শেষ জীবন। বহু যন্ত্রণা পেয়ে অবশেষে 17 জানুয়ারি 2011 সালে প্রয়াণ ঘটে তার। গীতাদের অভিনীত শেষ সিনেমা আজও দু চোখে তুমি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।